গল্পের শুরুতে আমাদেরকে একটা জঙ্গল দেখানো হয়, যে জঙ্গল থেকে কয়েকজন মানুষ পার হচ্ছিল। কিন্তু তখনই এই জঙ্গলে থাকা বাঘ শের খান মানুষগুলোর ওপর আক্রমণ করে বসে। বাঘ দেখে মানুষেরা এদিকে ওদিকে ছুটে পালাতে শুরু করে, কিন্তু শের খান তাদের মধ্যে কয়েকজন মানুষকে মেরে ফেলে। কিন্তু তারপরেও একটা ছোট্ট মানুষের বাচ্চা কোনোভাবেই বেঁচে যায়। আর বাঘিরা নামের একটা কালো প্যান্থার এই বাচ্চাটাকে খুঁজে পায়, আর বাচ্চাটাকে সেখানে হাত থেকে বাঁচাতে বাঘিরা তাকে এক নেকড়ে দম্পতির গুহার সামনে রেখে আসে। আর বাঘিরা পাশের ঝোপে লুকিয়ে পড়ে। নিশা আর বিহান নামের এই নেকড়ে দম্পতি তাদের গুহার সামনে বাচ্চাটাকে দেখে আর অবাক হয়ে যায়। নিশা যখন বাচ্চাটাকে পরীক্ষা করে তখন দেখে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তখন নিশা বাচ্চাটাকে অ্যাডপ্ট করার সিদ্ধান্ত নেয়। তখনই তাবাকুই নামের একটা হায়না দৌড়ে তাদের কাছে আসে, আর এই হায়নাটা মানুষের বাচ্চাটাকে দেখে ফেলে। তাই সে আবারও শের খানকে এই খবর দিতে দৌড়ে সেখান থেকে চলে যায়। তাকে দৌড়ে যেতে দেখে নিশা তখন নেকড়েদের একটা সভা ডাকে, কারণ সেই বাচ্চাটাকে নিজের কাছে রেখে পালাতে চায়। আর তাই নিশা নেকড়েদের লিডার আকিলাকে বলে, আমি মানুষের বাচ্চাটাকে পেয়েছি, আর একে আমি আমার বাচ্চাদের সাথে বড় করতে চাই। তখন আকিলা বলে, এই বাচ্চাটা জন্মগতভাবে নেকড়ে নয়, আর তাই এই সিদ্ধান্ত নিতে হলে আমাদেরকে সবার মতামত নিতে হবে। তারপর আকিলা সবাইকে বলে, তোমরা কারা কারা এই বাচ্চাটাকে নিশার কাছে রাখতে দিতে সহমত। তখন সেখানে বাঘিরা চলে আসে, আর সে এসে বলে, আমি এই বাচ্চাটার পক্ষে, আর সব প্রাণীদের মতোই বাচ্চাটার অধিকার আছে বেঁচে থাকার, তাই আমার মনে হয় তাকে একটু সুযোগ দেওয়া উচিত। তখন বাঘিরা এই বাচ্চাটার বদলে একটা প্রাণী মেরে নেকড়েদের উপহার দেয়। আকিলাও তখন বাচ্চাটার কাছে এসে তার দিকে তাকায়, কিন্তু বাচ্চাটা তাকে দেখে ভয় পায় না। তাই আকিলা বুঝতে পারে বাচ্চাটা সাহসী। সে সিদ্ধান্ত নেয় বাচ্চাটাকে তাদের সাথেই বড় হতে দেবে। কিন্তু তখনই সেখানে শের খান আর সেই হায়নাটা চলে আসে, আর শের খান সব নেকড়েদেরকে বলে, এই বাচ্চাটার বাবা মাকে আমি মেরেছি, আর সেই হিসেবে এ বাচ্চাটাও আমার, তাই তোমরা বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও। আসলে শের খান বাচ্চাটাকে খাওয়ানোর জন্য চাচ্ছিল। তখন আকিলা বলে, তুমি যেটা বলছো সেটা জঙ্গলের কোনো নিয়ম নয়, তাই ভালো হবে যদি তুমি এখান থেকে চলে যাও, কারণ এই বাচ্চাটা এখন থেকে আমার দলের সদস্য। তাই তুমি যদি বাচ্চাটার ক্ষতি করার চেষ্টা করো তাহলে তার আগে তোমাকে আমার দলের সাথে মোকাবেলা করতে হবে। আর লিডারের কথা শুনে সব নেকড়েরা শের খানের দিকে গর্জন দিতে থাকে। শের খান তখন বলে, তুমি তো বাচ্চাটাকে আজকে বাঁচিয়ে নেবে, কিন্তু তুমি মরার পর তাকে কে বাঁচাবে? এটা বলে শের খান সেখান থেকে চলে যায়। এরপর আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। এখন এই জঙ্গলের মাঝখানে কিছু মানুষ জঙ্গল কেটে বসবাস করতে শুরু করেছে, আর এখন সেই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। সবাই মিলে তার নাম রেখেছে মোগলি। মোগলি একদিন বাঘিরার সাথে শিকার করা শিখছে। তখনই সে বাঘিরাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি বাকি নেকড়েদের থেকে আলাদা দেখতে কেন? তখন বাঘিরা তাকে বলে, তুমি আলাদা না, তুমি সবার থেকে স্পেশাল। এরপর মোগলির ক্লাসের টাইম হয়ে যায়, আর সে আসে বালু নামের একটা ভাল্লুকের সাথে দেখা করতে। বালু তাকে বলে, জঙ্গলের কিছু নিয়ম আছে, আর তার মধ্যে সর্বপ্রথম নিয়ম হলো আমরা কখনোই মানুষ অথবা মানুষের পোষা প্রাণীদেরকে জঙ্গলের ভেতরে মারবো না, কারণ তাহলে জঙ্গলে বিপদ বয়ে আসে। আর একটা নেকড়ের কখনোই মানুষের কাছাকাছি যাওয়া উচিত নয়। আর তুমি যদি একটা ভালো নেকড়ে হতে চাও তাহলে তোমাকে অবশ্যই নেকড়েদের মতো দৌড়াতে শিখতে হবে। বালুর ক্লাস শেষ করে মোগলি তার বাড়ির দিকে যাচ্ছিল। তখন সে এক জায়গায় থেমে দূর থেকে মানুষের গ্রামটাকে দেখছিল। তখন মোগলির আরেক বন্ধু ভূত সেখানে চলে আসে। আসলে ভূত ছিল অন্যান্য নেকড়েদের থেকে আলাদা আর দুর্বল। অন্যান্য নেকড়েদের বাচ্চাগুলো কখনো কখনো মোগলিকে বিরক্ত করত, কারণ সে ছিল মানুষের বাচ্চা আর তাদের থেকে অনেক আলাদা। একদিন বালু যখন সব নেকড়ের বাচ্চাদেরকে ট্রেনিং করাচ্ছিল তখন সে সবাইকে বলে, তোমাদের সবার মধ্যে দৌড়ানোর কম্পিটিশন হবে, আর এই দৌড় প্রতিযোগিতায় যারা জিতবে তারা দলের সাথে শিকার করতে যাওয়ার সুযোগ পাবে। এরপর তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শুরুতে মোগলি অনেক ভালো করলেও প্রতিযোগিতার মাঝখানে সে অন্যমনস্ক হয়ে যায় আর বানরের কাছে চলে যায় খাবার নিতে। বালু তখন মোগলিকে বলে, তুমি একটা নেকড়ে, তুমি কিছুতেই বানরদের সাথে বন্ধুত্ব করতে পারো না। বালু আরো বলে, তুমি বানরদের থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য ভালো, কারণ ওরা অনেক চালাক আর কাউকে ভয় পায় না। বানররা শুধুমাত্র কাকে ভয় পায়।
কা এই জঙ্গলের সব থেকে পুরনো, আর সে অতীত এবং ভবিষ্যৎও দেখতে পায়। আর তুমি ভুল করে কখনো কায়ের সামনে যাবে না। বালু আর মোগলি যখন কথা বলতে বলতে জঙ্গলের মধ্যে হাঁটছিল, তখন তাদের সামনে একটা মৃত গরুকে দেখতে পায়। রাতে যখন সব নেকড়েরা আলোচনা করছিল যে মোগলি যদি এই প্রতিযোগিতায় হেরে যায় তাহলে তাকে কি করা হবে, তখন বালু সেখানে এসে সবাইকে বলে শের খান আবার ফিরে এসেছে। সে মানুষের পালা গরুকে মেরে আমাদের এলাকাতে রেখে গেছে, যাতে মানুষেরা মনে করে তাদের গরু নেকড়েরা শিকার করেছে। আর তখন বাকি নেকড়েরা বলতে থাকে যে শের খান এই সব কিছু করছে শুধুমাত্র মোগলির জন্য। তখন আকিলা সবাইকে বলে ঠিক আছে, সবাই এখন চলে যাও, আমি এটার ব্যবস্থা করব। সবাই চলে গেলে আকিলা বালু আর বাঘিরাকে বলে শের খান আমার সাথে যুদ্ধ করতে চাইছে মোগলির জন্য। তখন বাঘিরা বলে মোগলিকে বাঁচানোর একটাই রাস্তা আছে, তাকে এখন মানুষের সঙ্গে থাকতে হবে। আকিলা তখন বলে মানুষের হাত থেকে জঙ্গলকে বাঁচানোরও একমাত্র উপায় মোগলি, আর তাই আমার মনে হয় তার জঙ্গলে থাকা উচিত। কিন্তু সে নেকড়ে না হওয়ায় দলের অনেক নেকড়েই তাকে মেনে নিতে চায় না। আকিলা তখন বলে মোগলি যদি এই প্রতিযোগিতায় জিতে যায় তাহলে হয়তো বাকিরা তাকে দলের সাথে রাখতে রাজি হয়ে যাবে। তাই সে বালুকে বলে তুমি মোগলিকে আরো ভালো করে রেডি করে দাও। পরের দিন থেকে বালু মোগলির ট্রেনিংও চেঞ্জ করে দেয়। তাকে নেকড়েদের মতো চার পায়ে দৌড়ানোর থেকে গাছে লাফানো শেখায়, কারণ সে তার হাত আর পা দুটোই ব্যবহার করে অনেক দ্রুত এগোতে পারবে। সেদিন ট্রেনিং শেষ করে মোগলি যখন নদীতে সাঁতার কাটছিল তখন সেখানে শের খান পানি খেতে আসে, কিন্তু ভাগ্যক্রমে শের খান তাকে দেখতে পায় না। শের খান পানি খেয়ে চলে গেলে মোগলি সেখান থেকে উঠে তাদের আস্তানার দিকে দৌড়তে থাকে। সে ভয় পাচ্ছিল যদি শের খান আজকে তাকে ধরে ফেলে তাহলে মেরেই ফেলবে। দৌড়াতে দৌড়াতে সে একটা গর্তে এসে পড়ে। আসলে এটাই ছিল শের খানকে ধরার জন্য মানুষের বানানো একটা ফাঁদ। মোগলি ভাবে আজকে হয়তো শের খান তাকে মেরেই ফেলবে। ঠিক তখনই একটা বিশাল হাতি এসে তাকে সেই গর্ত থেকে উঠিয়ে নেয়। শের খান তখন দূর থেকে সবকিছু দেখছিল, কিন্তু হাতিদের সাথে লড়াই করার সাহস শের খানের ছিল না। তখন বাঘিরা সেখানে এসে মোগলিকে তার সাথে নিয়ে যায়। রাতে বাঘিরা মোগলিকে বলে তুমি মানুষের বাচ্চা, আর অনেক বছর আগে শের খান তোমার বাবা মাকে মেরে ফেলেছে, আর এখন সে তোমাকেও মারতে চায়, তাই তুমি আর এখন এই জঙ্গলে সেফ না। কিন্তু মোগলি তখনও বুঝতে পারছিল না যে বাঘিরা তাকে এইসব কথা কেন বলছে হঠাৎ। আসলে বাঘিরাই সেই ছোট্ট মোগলিকে জঙ্গলে এনেছিল। সে চাইলে সেদিন তাকে জঙ্গলের বাইরে মানুষের কাছেও দিয়ে আসতে পারত, কিন্তু এখন যখন শের খান আবারও মোগলিকে মারতে ফিরে এসেছে, বাঘিরা মনে করছে যদি মোগলি মারা যায় তাহলে তার মৃত্যুর জন্য বাঘিরাই দায়ী থাকবে। তাই বাঘিরা মোগলিকে কথা দিতে বলে যদি সে প্রতিযোগিতায় হেরে যায় তাহলে তাকে জঙ্গল ছেড়ে মানুষের সাথে গিয়েই থাকতে হবে। কিন্তু মোগলি এই কথায় অনেক বেশি মন খারাপ করে, কারণ এই জঙ্গলই তো তার বাড়ি, সে এখান থেকে কোথায় যাবে। মোগলি তখন দূর থেকে মানুষের গ্রামটাকে দেখছিল। সে দেখে সেই হায়নাটা মানুষের গ্রামে গেছে, কিন্তু আগুনে তার লেজ পুড়ে যাচ্ছে। মোগলি তখন হায়নার কাছে এসে জিজ্ঞেস করে তোমার লেজে এমন আলো জ্বললো কিভাবে। হায়না বলে এটা আগুন, আর সূর্য থেকেও বেশি গরম। গুহার বাইরে মোগলিকে একা বসে থাকতে দেখে নিশা এসে তাকে বলে তুমি চিন্তা করো না, যে যাই বলুক তুমি আমাদেরই একজন। আর এর পরদিনই সেই প্রতিযোগিতা ছিল, তাই আকিলা সবাইকে ডেকে প্রতিযোগিতার নিয়ম বলতে থাকে। সে বলে যে এই প্রতিযোগিতায় জিতবে সেই দলের সাথে শিকারে যেতে পারবে, কিন্তু মোগলি যদি প্রতিযোগিতায় জিততে না পারে তাহলে তাকে জঙ্গল ছেড়ে গ্রামে গিয়ে থাকতে হবে। আর এই প্রতিযোগিতায় বাঘিরা তাদেরকে শিকারীর মতো শিকার করবে, সে কারো প্রতি দয়া দেখাবে না। প্রতিযোগিতা শুরু হলে দেখা যায় মোগলি বাকি নেকড়েদের থেকে পিছিয়ে পড়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার তার স্পিড বাড়িয়ে দেয়। কিন্তু মোগলি যখন প্রায় জিতেই যাচ্ছিল তখন বাঘিরা এসে তাকে ধরে ফেলে, আর মোগলি হেরে যায়। আর তখন সে বালুর কাছে এসে কাঁদতে কাঁদতে বলে বাঘিরা শুধু আমাকেই আক্রমণ করেছে, কারণ আমি সবার থেকে আলাদা আর দুর্বল, আর তোমরা কেউই চাও না যে আমি জিতি। আর সে রাগ করে সেখান থেকে চলে যায়। জঙ্গলে একা যাওয়ার সময় মোগলি আবারও সেই বানরকে দেখতে পায়, আর বানরটা এবারও তাকে কিছু ফল দিচ্ছিল। মোগলি সেটা নিতে গেলে আরো অনেকগুলো বানর এসে তাকে ধরে একটা পুরনো ভাঙা মন্দিরে নিয়ে যায়। আর মোগলিকে নিয়ে যাওয়ার সময় তার বন্ধু ভূত দেখতে পেয়ে দৌড়ে এসে বাঘিরা আর বালুকে জানিয়ে দেয়, আর এটা শুনে তারা সবাই দৌড়ে যায় তাকে বাঁচাতে। অন্যদিকে বানরদের টানাটানিতে মোগলি জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে সে সামনে শের খানকে দেখতে পায়। শের খান তার পাঞ্জা দিয়ে মোগলির গায়ে আঁচড় দেয়
এরপর যখন সে মোগলিকে খেতেই যাবে তখন সেখানে বাঘিরা আর বালু চলে আসে। তখন সব বানররা বালু আর বাঘিরার ওপর আক্রমণ করে। বানরদের সংখ্যা অনেক বেশি থাকায় বালু আর বাঘিরা এক কোণে পড়েছিল। আর এই সুযোগে শের খান যখন আবারও মোগলিকে খেতে আসছিল তখন সেখানে কা চলে আসে আর কা সেখান থেকে শের খানকে তাড়িয়ে দেয়। আর তখন বাঘিরা আর বালু মোগলিকে নিয়ে সেখান থেকে চলে আসে। জ্ঞান ফেরার পর মোগলি তাদেরকে জিজ্ঞেস করে কা কেন আমাকে বাঁচালো, কিন্তু কেউ আসলে জানতো না কা কেন মোগলিকে বাঁচিয়েছে। এরপর যখন মোগলি একা বসেছিল ভূত তার সাথে কথা বলতে আসে, কিন্তু মোগলি তাকে সেখান থেকে চলে যেতে বলে আর মনে মনে ঠিক করে সে কায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করবে কেন সে তার প্রাণ বাঁচালো। মোগলি কায়ের গুহায় আসলে প্রথমে তার ভাব দেখে মনে হচ্ছিল হয়তো সে মোগলিকে খেয়ে ফেলবে, কিন্তু কা তখন মোগলিকে তার আর জঙ্গলের ভবিষ্যতের কথা জানায়। সে বলে ভবিষ্যতে মোগলিকেই এই জঙ্গলের দায়িত্ব নিতে হবে। অন্যদিকে অনেক বয়স হয়ে যাওয়ার কারণে আকিলা এবার শিকার মিস করে, আর তাই দলের নিয়ম অনুযায়ী তাকে এখন নেতার পদ থেকে সরে দাঁড়াতে হবে। আর এই সুযোগ নিয়ে শের খান তাদের এলাকাতে চলে আসে। সে আকিলাকে জঙ্গলের নিয়ম মনে করিয়ে দিয়ে বলে নতুন লিডার সেই হবে যে আকিলাকে যুদ্ধে হারাতে পারবে। এজন্য তখন নেকড়েদের মধ্যে কয়েকজন আকিলার সাথে ফাইট করতে শুরু করে। আর এটা শুনে মোগলি তখন এই যুদ্ধ থামাতে আর আকিলাকে বাঁচাতে মানুষদের বসতি থেকে আগুন নিয়ে সেখানে আসে, যাতে আগুনের ভয়ে শের খান সেখান থেকে চলে যায়। কিন্তু আগুন দেখে তখন সেখানে থাকা সবাই ভয় পাচ্ছিল আর তারা বলতে থাকে তুমি মানুষের বাচ্চা, আর তাই তুমি তো মানুষের অস্ত্র ব্যবহার করবেই। আর এসব দেখে আকিলা তখন বাধ্য হয়ে মোগলিকে জঙ্গল থেকে চলে যেতে বলে। আর ইচ্ছা না থাকা সত্ত্বেও মোগলিকে জঙ্গল ছেড়ে মানুষদের গ্রামে চলে আসতে হয়। গ্রামে এসে মোগলি মানুষদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তখন সেখানে থাকা একটা শিকারী তাকে পেছন থেকে মেরে অজ্ঞান করে দেয়। পরের দিন সকালে যখন মোগলির জ্ঞান ফেরে সে নিজেকে একটা খাঁচায় বন্দি অবস্থায় দেখতে পায়। মোগলি খাঁচা ভেঙে বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখন ক্লান্ত আর আহত মোগলি একপাশে চুপ করে বসেছিল। আর তখন সেই শিকারী মোগলিকে খাবার দেয়, আর সে খেয়াল করে যে মোগলি পশুদের মতো খাবার খাচ্ছে, কিন্তু খাবার মুখে দিয়েই মোগলি সেটাকে ফেলে দেয়, কারণ এর আগে সে কখনো এমন রান্না করা খাবার খায়নি। ছোট থেকে জঙ্গলে সে ফলমূল আর কাঁচা মাংস খেয়েই বড় হয়েছে। কিছুক্ষণ পর গ্রামের কিছু বাচ্চারা মোগলিকে বিরক্ত করতে আসলে সে তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। আর এভাবেই রাত হয়ে যায়। রাতে অন্ধকারে বাঘিরা গ্রামের মানুষের চোখ ফাঁকি দিয়ে মোগলির কাছে আসে। মোগলি তাকে দেখে মনে করে বাঘিরা হয়তো তাকে নিতে এসেছে, কিন্তু সে মোগলিকে বলে এখন থেকে তোমাকে মানুষের সাথেই থাকতে হবে। মোগলি কাঁদতে কাঁদতে বলে জঙ্গলই আমার সব, জঙ্গলের বাইরে আমি কিভাবে থাকবো। বাঘিরা বলে প্রথম একটু সমস্যা হবে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তখন মোগলি রেগে তাকে জিজ্ঞেস করে তুমি নিজে কখনো জঙ্গল থেকে বের হওনি, তাহলে তুমি কিভাবে আমাকে এই কথা বলতে পারো। তখন বাঘিরা মোগলিকে নিজের অতীতের কথা বলতে থাকে। সে তার গলায় বেল্টের দাগ দেখিয়ে মোগলিকে বলে আমি মানুষের মধ্যেই জন্মেছিলাম, আমি এক রাজার পালতু ছিলাম, তাকে আনন্দ দেওয়াই ছিল আমার কাজ, আর আমি শুধু জঙ্গলের গল্পই শুনেছিলাম। কিন্তু অনেক বছর আগে আমি যখন তোমাকে পাই আমার মনে হয় শুধু তুমি সবার থেকে আলাদা, আর আমি তোমাকে শিখিয়ে নিতে পারবো জঙ্গলে কিভাবে থাকতে হয়। কিন্তু আমি ভুল ছিলাম, আসলে যার যেখানে থাকার কথা তাকে সেখানেই থাকতে হবে। এটা বলে বাঘিরা সেখান থেকে চলে যেতে থাকে। আর বাঘিরাকে চলে যেতে দেখে মোগলি কাঁদতে থাকে। মোগলি বারবার বাঘিরাকে রিকোয়েস্ট করতে থাকে যে আমাকে এখান থেকে নিয়ে যাও, কিন্তু তখনই যাওয়ার আগে বাঘিরা তাকে বলে তুমি মানুষের বিশ্বাস অর্জন করো, সেটাই তোমার জন্য ভালো হবে। তখন সেই জন নামের শিকারী বাইরের শব্দ শুনে দেখতে আসে, আর সেখানে সে মোগলিকে একা একা মন খারাপ করে খাঁচার মধ্যে বসে থাকতে দেখে। পরের দিন সকালে মোগলি ঘুম থেকে উঠে দেখে তার খাঁচার দরজা খোলা। মোগলি বাইরে এসে দেখে জন একটা পশু শিকার করে এনেছে। মোগলি পশুটার ওপর ঝাঁপিয়ে পড়ে কাঁচা খেতে যায়, কিন্তু জন তাকে আটকে দেয় আর ছুরি দিয়ে তাকে কাটতে শেখায়। জন তখন মোগলির শরীরে বাঘের আঁচড় দাগ দেখে নিজের শরীরের ক্ষত দেখায়, আর সে মোগলিকে বলে আমাদের দুজনের শত্রু একই পশু। এরপর গ্রামের একজন মহিলা মোগলিকে গোসল করিয়ে পরিষ্কার করিয়ে দেয়। মোগলি তখন ঘুরে ঘুরে পুরো গ্রামটা দেখছিল। গ্রামের বাচ্চারা এবার মোগলিকে দেখে তার বন্ধু হয়ে যায়। জন তখন মোগলিকে ছুরি চালানোর ট্রেনিং দেয়, আর মোগলি অস্ত্র চালানো শিখে গেলে তখন জন তাকে একটা ছুরি উপহার দেয়। মোগলি তখন গ্রামের সবার সাথে মিলেমিশে থাকতে শিখে গেছে।
এরপর একদিন মোগলির সাথে তার নেকড়ে ভাই রাফসা দেখা করতে আসে। তাকে দেখে মোগলি অনেক খুশি হয়, কিন্তু পুরনো কথা মনে করতেই মোগলির মন খারাপ হয়ে যায়। আর সে রাফসাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? রাফসা তখন বলে, শের খান সবকিছু দখল করে নিয়েছে, আর যারা আকিলার পক্ষে ছিল তাদেরকে আস্তানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সব শুনে মোগলি বলে, আমাকে এগুলো বলে লাভ নেই, আমি আর এখন এই যুদ্ধের মধ্যে নেই। তখন রাফসা বলে, শের খান আমাদেরকে জঙ্গলের একদম শেষ প্রান্তে থাকতে দিয়েছে, আর এখানে আমাদের বেঁচে থাকতে হলে মানুষদের গবাদি পশু শিকার করতে হবে, আর এভাবে চলতে থাকলে মানুষ আর জঙ্গলের মধ্যে এক বিশাল যুদ্ধের সৃষ্টি হবে। তাই তোমাকে এখন দলের অনেক প্রয়োজন। মোগলি তখন বলে, যখন সবাই মিলে আমাকে জঙ্গল থেকে বের করে দিল তখন তোমাদের এটা মনে হয়নি কেন? রাফসা তখন মোগলিকে তার সাথে জঙ্গলে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু মোগলি বলে এখন এটাই তার বাড়ি, আর সে গ্রামে ফিরে যায়। সেদিন গ্রামে একটা অনুষ্ঠান ছিল, আর এই অনুষ্ঠানে সবাই অনেক মজা করে। মোগলি তার জীবনে এই প্রথম এত রং একসাথে দেখে অনেক অবাক হয়ে যায়। রাতে গ্রামের সব পুরুষরা এক জায়গায় বসে মদ পান করছিল। তখন গ্রামের কয়েকজন জনকে জিজ্ঞেস করে, তুমি সত্যি কি বাঘটাকে শিকার করতে পারবে? কখনো কি এমন হয়েছে তুমি তোমার শিকার মিস করেছো? জন তখন হাসতে হাসতে বলে, না, এমন কখনো হয়নি, কিন্তু একবার আমি একটা পশুকে মারতে পারিনি, কিন্তু তার দাঁত ভেঙে দিয়েছিলাম। আর মোগলি তখন তাদের পাশে বসেই সব কথা শুনছিল। এরপর মোগলি জনকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়, আর বেরোনোর সময় সে জনের পাশের রুমে যায়। সেখানে এসে সে দেখে ওই রুমে অনেক ধরনের অস্ত্র আর অনেক পশু পাখির মৃত শরীর কাচের পাত্রে সংরক্ষণ করে রাখা হয়েছে। এগুলো দেখতেই হঠাৎ মোগলির সামনে তার বন্ধু ভূতের কাটা মাথা চলে আসে। ভূতের এমন অবস্থা দেখে মোগলি অনেক কষ্ট পায়, আর সে বুঝতে পারে জন ভালো মানুষ নয়। তাই সে সিদ্ধান্ত নেয় জনকে মেরে ফেলবে। তাই সকালে সে জনের ঘরে আসে তাকে মারতে, আর সেখানে এসে জনের শরীরে বাঘের দেওয়া ক্ষতটা দেখতে পায়। আর এই ক্ষত দেখে তার শের খানের কথা মনে পড়ে যায়। আর তখন সে জনের পাশে একটা হাতির দাঁত দেখতে পায়। দাঁতটা দেখে তার মনে পড়ে যে হাতিটা তাকে বাঁচিয়েছিল তারও একটা দাঁত ছিল না। মোগলি তখন জঙ্গলে ফিরে যায়, আর সবাইকে বলে শের খানকে মারার জন্য তাকে সাহায্য করতে, কিন্তু আকিলা রাজি হয় না, আর তাই বাকিরাও তার প্রস্তাবে রাজি হয় না। তাই মোগলি সেই হাতির দাঁতটা নিয়ে সেই হাতির কাছে যায়, আর সে হাতিকে দাঁতটা ফিরিয়ে দেয়, আর বলে, তোমরা যদি আমাকে শের খানকে মারতে হেল্প করো তাহলে আমি তোমাদেরকে সেই শিকারীর কাছে নিয়ে যাব যে তোমার দাঁতটা ভেঙেছিল। হাতিরা তখন মোগলির প্রস্তাবে রাজি হয়। তখন মোগলি শের খানকে গ্রামের বাইরে একটা জায়গায় যুদ্ধের জন্য ডাকতে থাকে। মোগলির ডাকে শের খান সেখানে চলে আসে, আর শের খান আসতেই হাতিরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। তখন মোগলি চাকু দিয়ে শের খানের উপর হামলা করে। শের খানও মোগলিকে পাল্টা আক্রমণ করার চেষ্টা করে। তখন শের খানকে দেখে মোগলিকে বাঁচাতে জন গুলি করে। গুলির শব্দে সবাই ভয় পেয়ে যায়। তখন মোগলি হাতিদেরকে বলে, এটাই সেই শিকারী যে তোমাদের শিকার করে। অন্যদিকে গুলির আওয়াজ শুনে বাঘিরা আর বালু ছুটে আসে মোগলিকে বাঁচাতে। জন মোগলিকে বাঁচাতে আবারও গুলি চালায় শের খানের দিকে, কিন্তু তখনই আকিলা মোগলিকে বাঁচাতে শের খানের দিকে ঝাঁপ দেয়, আর জনের গুলিটা আকিলার গায়ে লাগে। অন্যদিকে তখন হাতিরা এসে জনকে মেরে ফেলে। সবাই যখন মোগলিকে হেল্প করতে চলে আসে, কিন্তু তারা এসে দেখে আকিলা মারা যাচ্ছে। তাই সবাই মিলে তাকে ঘিরে দাঁড়ায়। মৃত্যুর আগে আকিলা মোগলির কাছে ক্ষমা চায়, আর বলে, আমি তোমাকে বিশ্বাস করিনি, কিন্তু আমি চাই আমার পরে তুমি আমার পরিবারের লিডার হও। এটা বলে আকিলা মারা যায়। এরপর মোগলি তার চাকু দিয়ে শের খানকে মেরে ফেলে, আর জঙ্গলের সবাই মোগলিকে নিজের লিডার হিসেবে মেনে নেয়। তখন আমরা দেখি মোগলি সেই হাতির পিঠে উঠে যাচ্ছে, আর সেই বিশাল সাপ কা বলছিল মোগলি হাফ নেকড়ে আর হাফ মানুষ। সে যতদিন এই জঙ্গলের রাজা ছিল ততদিন এখানে শান্তি বজায় ছিল, আর এর সাক্ষী সে নিজেই। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। মোগলির গল্পটা কিন্তু ভারতীয়দের কাছে অনেক ফেমাস, বলতে পারেন টারজানের ইন্ডিয়ান ভার্সন আর কি। তো গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।